রবীন্দ্র সদন হাউসফুল হলে কত টাকা হয়? কেন হাউসফুলের টাকাটা দেবেন নাকি, না রবীন্দ্র সদনটা কিনবেন? আপনার মতো বড়লোক বাপের একমাত্র ছেলের এখন বাজার দর কি যাচ্ছে, ঘরে বসে মাত্রা ঠিক জানা নেই। কি দাম বলতে কি দাম বলে ফেলবে, ঠকে যাবে। আমার বুক থেকে আমার ছেলেকে কেড়ে নিতে চাও না, কিন্তু ওপরে যদি ভগবান থাকে তিনি এর বিচার করবেন। আমার মতো তোমাকেও একদিন পুত্র শোকে হাউ হাউ করে কাঁদতে হবে। আমি যেখানে তোমার জন্য রুচিরার মতন একটা সুন্দরী শিক্ষিতা মেয়েকে পছন্দ করে রেখেছি, আর তুমি বলছো সেখানে একটা নাচনেওয়ালিকে বিয়ে করবে। নাচনেওয়ালি নয় বাবা। দেন হোয়াট? বলো তবে কি? আমরা তো বরাবর জেনে এসেছি যারা নেচে পয়সা রোজগার করে তাদের বলে নাচনেওয়ালি। তোমরা যাকে শুদ্ধ ভাষায় বলবে নর্তকী। কিন্তু একবার ভেবে দেখো কেন আজ ওকে নর্তকী হতে হয়েছে? আমার একমাত্র ছেলের ভবিষ্যৎ জলাঞ্জলি দেবার জন্য কারোর অতীত নিয়ে ভাববার অবকাশ বা ইচ্ছে আমার নেই। আমি বড় হয়েছি, বুঝতে শিখেছে। ওর অতীতের কথাটা যখন ভাববেই না, তখন আমার ভবিষ্যতের ভাবনাটা আমারই উপর ছেড়ে দাও বাবা। আমি ওকে কথা দিয়েছি। কথা দিয়েছ? কথাই যখন দিয়েছ তাহলে আমার পারমিশন নিতে এলে কেন? কথাটা রেখে আমাকে সুখবরটা দিলেই পারতে। শোনো, রাগ করো না, এখনো তো বিয়ে হয়নি, একটা কোনো উপায় বের করো। উপায়? শুনলে না, তোমার পুত্র কথা দিয়েছেন, আর আমি যে রুচিরার বাবা ডাক্তার ভট্টাচার্যকে কথা দিয়েছি, আমার কথার কোনো দাম নেই না, আমার কোনো সম্মান নেই। শোনো, তুমি তোমার নিজের ওজন বুঝে তবে বিয়ে করো। আমি কিন্তু কোনো নাচনেওয়ালিকে আমার বাড়িতে ঢুকতে দেবো না। মাইন্ড ইট। এই তুমি কি বলছো? তুমি আমাদের একমাত্র ছেলে। হ্যাঁ, আর এটাও আমার একমাত্র কথা। 10 মাস 10 দিন তোকে গর্ভে ধরে বুকের রক্ত দিয়ে তোকে মানুষ করলাম, সেই মায়ের চোখের জলের দাম নেই তোর কাছে? থাকতো না, থাকতো। যদি বুঝতাম অন্যায় ভাবে তোমায় কাটাচ্ছি, তাহলে নিজের জীবন দিয়ে আমি তোমার চোখের জলের দাম দিতাম। কিন্তু তা তো না মা, তুমি তো কাঁদছো নিজের স্বার্থ বজায় রাখার জন্য। ছেলের মঙ্গলে যদি চাইতে তাহলে তুমি কাঁদতে না মা, বরং আমার মাথায় হাত রেখে তুই সুখী হওয়া বলে আশীর্বাদ করতে। ওই বলো, কত টাকা পেলে তুমি আমার ছেলেকে মুক্তি দেবে? আপনারা বসুন, চা খান। সুলতা, 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 ওনাদেরকে চা দিও। কিছু মনে করবেন না, আমি এখন যাচ্ছি। কোথায় যাচ্ছ? রবীন্দ্র সদনে আমার একটা নাচের প্রোগ্রাম আছে। রবীন্দ্র সদন হাউসফুল হলে কত টাকা হয়? কেন হাউসফুলের টাকাটা দেবেন নাকি, না রবীন্দ্র সদনটা কিনবেন? বাজে কথা বলো না। টাকার জন্যই তো নাচতে যাচ্ছ। আজ আমি সমস্ত টিকিটের দাম দিয়ে দিচ্ছি। আমাদের ব্যাপারটা ফাইনাল না করে আজ তোমার যাওয়া হবে না। যেতে আমাকে হবেই। দর্শকরা টিকিট কেটে বসে থাকবে। আশ্চর্য, আমার একমাত্র ছেলের জীবন নষ্ট হতে চলেছে আর তুমি দর্শকের কথা ভাবছো? আমার বাবা যখন মারা গেলেন, অসহায় মাকে আর নিজেকে বাঁচাতে পেটের দায়ে যখন আমি নাচতে গিয়েছিলাম, তখন এই দর্শকরাই আমাকে বাঁচিয়ে রেখেছিল। তাই ওদের কথাই আমাকে আগে ভাবতে হবে। এখনো তো 6টাই বাজিনি। আগে ব্যাপারটা মীমাংসা করে যাও, তারপর ঠিক সময় মতো তোমাকে গাড়ি করে ওখানে পৌঁছে দেবো। সে কি, আমার মতো একজন নাচনেওয়ালিকে আপনার গাড়িতে আপনার পাশে বসিয়ে নিয়ে যাবেন? তাতে আপনার সম্মানে লাগবে না? কেউ যদি দেখে ফেলে সম্মান বাঁচাবেন কি করে? অবশ্য এও আমি জানি, আপনারা বড় লোকরা স্বার্থের জন্য সবকিছুই করতে পারে। ওসব বাজে কথা রাখো। বলো তোমার কত টাকা চাই, না তোমার মার সঙ্গে কথা বলবো? না না, মাকে বলতে হবে না। আপনার মতো বড়লোক বাপের
একমাত্র ছেলের এখন বাজার দর কি যাচ্ছে, ঘরে বসে মাত্রা ঠিক জানা নেই। কি দাম বলতে কি দাম বলে ফেলবে, ঠকে যাবে। তার চেয়ে বরং আপনি এক কাজ করুন, আপনি 2 দিন বাদে আসুন, আমি হিসেব করে বলে দেব। জীবনে এত বড় সুযোগ যদি ঠকে যাই। না, ঠকবে না, যত চাইবে তত দেবো। বলো কত টাকা চাই? কত চাই? আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি, আপনার গাড়ি বাড়ি, ব্যাংকের সব টাকা দিলেও তন্ময়কে আমি ছাড়বো না। আমার দর তো জানলেন, এবার ছেলের সঙ্গে গিয়ে দর কষাকষি করুন। টাকার অঙ্কে যদি তাকে ভোলাতে পারেন, আর সে যদি আমাকে অস্বীকার করে, তাহলে ছেলে সমেত আপনার সবকিছুই থেকে যাবে। তখন এই নাচনেওয়ালিকে আপনার 1টি টাকাও দিতে হবে না। শোনো, এতক্ষণ শুনছিলাম আমার বুক থেকে আমার ছেলেকে কেড়ে নিতে চাও না, কিন্তু ওপরে যদি ভগবান থাকে তিনি এর বিচার করবেন। আমার মতো তোমাকেও একদিন পুত্র শোকে হাউ হাউ করে কাঁদতে হবে। তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি মিনুর বাড়ি থেকে ঘুরে আসছি, তা নাহলে মাসিমা আবার চিন্তা করবে। ঠিক আছে? ব্যাপারটা কখন ঘটলো? তখন প্রায় 9টা বাজে, কয়েক মিনিট বাকি ছিল। হঠাৎ গিন্নিমা চিৎকার করে উঠতে আমি বাইরের মধ্যে ছুটে এসে দেখি 9টা বাজতে কয়েক মিনিট আগে মিনু স্টেজে পড়ে গিয়েছিল। মায়ের মন তো সব কিছু হয়েছে ওই তন্ময় বাবু মা বাবার জন্য। কেন? ওনারা কি করলেন? মিনুদি বেরোবার মুখে ওরা এলো, এসে মিনু থেকে যা না তাই বলে গেল। সেই থেকে তো গিন্নিমা কাঁদছিল আর বলছিল। মিনুকে ওরা একটুও বোঝার চেষ্টা করলো না, অভিশাপ দিয়ে গেল ওরা। মিনুকে অভিশাপ দিয়েছে? হ্যাঁ, হাজার হোক মিনু তো একটা মেয়ে। ওই অভিশাপ ওর মনের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল, আর ওই অভিশাপ মাথায় নিয়ে নাচতে গিয়ে তোমাকে ভালোবাসার এত বড় মূল্য যে ওকে দিতে হবে, আচ্ছা কি করে বলি বলো তো? ওর মা আর বেঁচে নেই। কিরকম দেখেন, কিরকম কোমরে হাঁস হয়ে গেছে, অন্তত মাস 2 কমপ্লিট বেড রেস্ট, আর জীবনে কোনো দিন যেন নাচবার চেষ্টা না করেন, তাহলে কিন্তু জীবন সংসার হতে পারে। গুড নাইট। আপনারা কাল সকালে আসবেন, চলো। চলো মাসিমা শেষ কাজ সেরে ফেলি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।